গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল এসপি ব্লগ। সবাইকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষের সকালটা কিন্তু আজকে ভীষণ সুন্দর, রৌদ্র উঠে গেছে। রৌদ্র উঠে গেছে বলতে এখন মোটামুটি ওই 7টার মতো বেজে গেছে। তো মা তো সকাল সকালই উঠে পড়েছে, আমার আগেই উঠেছে, জাস্ট আমি উঠলাম। আর মা উঠে এই যে দেখো কাজকর্ম কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। তোমরা এর আগের ব্লগেও দেখেছিলে যে আমাদের বাড়িতে প্রতি বছরই কিন্তু নববর্ষের দিনে গণেশ পুজো হয়। তো আজকেও ঠিক সেটাই হবে, গণেশ পুজো হবে। তো মা সকালে তো উঠে পড়েছে, এখন উঠে কাজকর্ম শুরু করে দিয়েছে। তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, এখনও আমি মুখটুক কিছুই ধুইনি। তো চলো দেখো মা এই যে দেখো এখানে ফল টল সব রেডি করেছে, কারণ এগুলো এখনো ধোয়া হয়নি, ধোবে। তারপরে ঠাকুরের নতুন পোশাক, ফল টল সবই আছে, পান টান এখন সব মা এগুলো এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছে ধোয়ার জন্য। ধুয়ে নেবে, যে পান পাতা, ডাব টাব একবারই ধুয়ে নেবে। তো চলো। আর আমি মুখ ধুয়ে আসতে আসতেই দেখি মার একদম টোটালি সব কাজ হয়ে গেছে। যে দেখো আমাদের গণেশ, আমাদের কিন্তু পিতলের গণেশটাই থাকে, সেটা দিয়ে প্রতি বছর পুজো হয়। এখানে সিঁদুর ঢালছে মা। আর এদিকে দেখো আমি তোমাদের পুরোটা দেখালাম, একদম এক ঝলকেই কিন্তু মার সব কাজকর্ম হয়ে গেছে। খুব অল্প দিয়ে যেহেতু হচ্ছে, মানে মিষ্টি ফল এগুলো দিয়ে হলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই দেখো এই যেখানে মালা, মুকুট, আর এই যে নীল পোশাকটা এটা আগের বছরের। আর এই পোশাকটা নতুন কেনা হয়েছে, এটা মা আগেই কিনে এনেছে মালা। ওই পোশাকটা আগের বছরের ছিল, ওটা আমি একদম পছন্দ করে কিনেছিলাম। আর এটা মা এবার পছন্দ করে নিয়ে এসেছে। এবার চন্দন দিয়ে মা একটু ভালো করে আগে আমাদের যেরকম গায়ে হলুদ হয়, মানে স্নান করানোর আগে সেরকম ঠাকুরকে এরকম চন্দন দিয়ে দিতে হয় আগে। তারপরেই দেখো এই যে কি সুন্দর মা এই যে দুধ আর জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছে। এবার স্নান করানো হয়ে গিয়েছে গণেশের, এবার মুছিয়ে দিচ্ছে মা। তো দেখো ওই আগের বছরের জামাটাও পরাচ্ছে, তার সাথে ওই ছোট্ট পুচকি জামাটাও উপরে পরিয়ে দিয়েছে। দেখতে ভালো লাগছে দেখেই পরিয়েছে, খুব সুন্দর লাগছে। ওটাও পরালো, এটাও পরালো। যতই পুরনো হয়ে যাক না কেন, গণেশের এই নীল রঙের জামাটা কিন্তু আমার ভীষণ পছন্দের। তো এই যে দেখো জামার সাথে এরকম একটা ছিল, এটা কি আমি জানি না নিজেও, এরকম জামার মতো এটা জামাই বলা যায়। তো এক এক করে মা এখন গণেশকে সাজিয়ে নেবে। ঠাকুরমশাইয়ের আসারও সময় হয়ে গিয়েছে। আসলে ঠাকুরমশাইয়ের শরীরটা আজকে খুব একটা ভালো ছিল না। তো সেই জন্য ঠাকুরমশাই আজকে আমাদের বাড়িতেই ফার্স্ট আসবে পুজো করতে। তো সেই জন্য একটু দেরি করেই বেরোবে ঠাকুরমশাই বলেছে। তো টাইম 9:30, দেখা যাক, এখন ওই 8:30 মতো বাজে। দেখা যাক, ফোন করা হবে এখন। তো এই যে দেখো ঠাকুরমশাইকে ফোন করা হয়েছিল, বললো আসছে। তো মাটা এই যে দেখো আসনটা পেতে দিল। ঠাকুরমশাই কিন্তু চলে এসেছে, আর ঠাকুরমশাই এসেই সব ঠিকঠাক করে দেখে নিচ্ছে। তো চলো তোমরা দেখে নাও ঠাকুরমশাইয়ের পুজোটা। ओम तद्विष्णुपर्णापदं सदा वरदेशूरयद्रीव चक्रार्धं। তো ঠাকুরমশাইয়ের পুজো শেষ হয়ে গিয়েছে, এখন আমি প্রসাদ খাবো। আর চলো রান্নাবাড়ি কি হচ্ছে। এখানে এসেছে দেখো খাসির চর্বি, যেটার ফার্স্ট টাইম আজকে বড়া হবে, আমি কোনোদিনও খাইনি। তো এক্সাইটমেন্ট আছি। আর এইদিকে দেখো আমাদের কিন্তু সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, মানে এখন ওই 2:30টার মতো বাজে। মার কিন্তু এখনও রান্নাবাড়ি শেষ হয়নি, কারণ সকালবেলা চাপ ছিল যেহেতু, পুজো হলো, তারপরে টিফিন হয়েছে। টিফিনটা কি হয়েছে আমি বলিনি তোমাদের। আর ওটা লুচি হয়েছিল, তারপরে পায়েস, হালুয়া এগুলো হয়েছে। মাংসটা কষালো মা, আর মাংস কষিয়ে বড়া ভেজে মা আমাকে ভাত দিয়ে দিয়েছে। দেখো ভাত আছে, তারপরে এই যে দেখো শাক ভাজা, এখানে চর্বির বড়াটা, এখানে আছে ভাগনা মাছ ভাজা, আর এখানে সালাড, শসা আর পেঁয়াজ আছে, তোমরা জানোই। আর এদিকে আছে হলো টমেটো দিয়ে মুসুর ডাল, যেটা আমার ভীষণ ফেভারিট। আছে পাবদা মাছ, এখানে আছে মাটন, আর আছে টমেটোর চাটনি, জল। বাস এটাই আমাদের রান্না হয়েছে।
বিকালবেলা আমরা একটু ঘুরু করতে বেরিয়ে গিয়েছিলাম। প্রথমে এসেছিলাম আমরা শিববাড়িতে। তো শিববাড়ির ডেকোরেশনটা দারুণ লাগলো, কি সুন্দর সবাই এখানে পুজো দিতে এসেছে, ঘুরতে এসেছে। আমাদের ঘোরার কোনো প্ল্যানিং ছিল না, তবে ইচ্ছা হলো একটু ঘুরতে বেরোই, কারণ নববর্ষর দিনে সবাই যদি না ঘুরতে বেরোয় তাহলে আর হয় বলো। তো তারপরে এসেছিলাম মহামার পাটে, আর মহামার পাটে বসেছিল মেলা, তাছাড়াও তো পুজো হয়ই, মানে মেলার মতো হালকা পাতলা দোকান বসে। তো এখানে পুজো হচ্ছিল, মানে আরতি হচ্ছিল, আর এদিকে হচ্ছিল বাসন্তী পুজো। আমাদের সাথে দেখা হয়ে গেছিলো আমার বান্ধবী সবার ফ্যামিলিদের সাথে, তাদের সাথে একটু গল্পগুজব করে এদিকে চলে এলাম। এখানেও পুজো হচ্ছিল, আর চারিদিকে ডেকোরেশনটা তো ওয়াও ছিল। আর এদিকে আমরা এসেছিলাম একটা দোকানে, যেখানে আমরা হালখাতা করা ছিল। তো হালখাতা দেখো কতগুলো মিষ্টি আমরা পেয়েছি, মিষ্টিগুলো দেখতে ভীষণ কিউট, এক এক রকম মিষ্টি। এখানে তো পুরোপুরি 21-22টা তো মিষ্টি আছে, তার সাথে ঝুড়ি ভাজা পেয়েছিলাম। তো চলো এগুলো এখন খাওয়া হবে আমাদের। তো এই যে আরও এক প্যাকেট মিষ্টি রয়ে গেল। তো এভাবেই আমাদের দিনটা কেটে গেল। তো সবাইকে আবার জানাই শুভ নববর্ষ। এই মিষ্টিটা তোমাদের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো নেক্সট ব্লগ আবার আসবে, সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটা, তার জন্য টাটা।